নমস্কার। শেখ হাসিনা থাকাকালীন ভারত আর বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল। শেখ হাসিনা যাওয়ার পরে বুড়ো ইউনুস আসলো আর বাংলাদেশ পড়লো গাড্ডার মধ্যে। ইউনুস নিজেই ভাবছে আমি যে কি মহান কাজটা না করছি, আর বাংলাদেশ আবাল পাবলিক কিছু আছে যে চিল্লায় বেশি, ঠিক আছে, তো কিছু বোঝে না টোঝে না, ওরা একটু বেশি চিল্লায় আর কি। বাংলাদেশের বুড়ো ইউনুস ও চীনে গিয়ে বলে যে বঙ্গোপসাগরের রাজা নাকি বাংলাদেশ, এটা ঘোষণা করে আসলো। আর চীনের মাটিতে দাঁড়িয়ে এই বুড়ো কি বলে জানেন? ধারণা নেই। এই একটা ছোট্ট দেশ আর বড় বড় কথা। এই ইউনুস বুড়ো চীনে গিয়ে বলতে চাইলেন যে এই বঙ্গোপসাগরে আমাদের দাদাগিরি রয়েছে, সেখানে ভারত কিছু করতে পারবে না। ভারতকে কি ও ছোট মনে করে যে ভারত কিছুই করতে পারবে না? চীনকে আমন্ত্রণ জানায় যে এসে বাংলাদেশে এসে ব্যবসা আর ভারতকে ডিস্টার্ব করতে পারে। ভারত একদিন এই চুটকি দেশকে কিছু বলছিল না, ঠিক আছে। এখন দেখি বুড়ো দেশ ভারতের কাঁধে উপড়ে পড়ছে, মানে কাঁধের মধ্যে উঠে পড়ছে আর কি। ভাবছে যে বাংলাদেশ ভারতকে কিছু, মানে ভারত বাংলাদেশকে কিছু বলছে না, তো যা ইচ্ছা তাই। চীনে গিয়ে বলে আসছে যে এই শিলিগুড়ি করিডোর এটা কাউন্টার করা যাবে, এই ওদের বঙ্গোপসাগরের ওখানে চীনের পোর্ট বসাতে, তো ভারতকে কাউন্টার করা যাবে, এটা বলছে। এটা তো মানা যাচ্ছে না না। মোহাম্মদ ইউনুস বুড়োকে শিক্ষা দিতেই হবে। এই শিক্ষা দেওয়ার জন্য ভারত 8ই এপ্রিল একটা নোটিশ জারি করে এই বাংলাদেশকে। এর জন্য এই নোটিশে বলা হলো যে 2020 সালের যে এগ্রিমেন্টটা ছিল, 2020 সালে ভারত আর বাংলাদেশে একটা এগ্রিমেন্ট ছিল যে বাংলাদেশ ভারতে এসে তো নেপালে, ভুটানে এখানে গিয়ে গাড়ি করে পণ্য রপ্তানি করতে পারতো, বা ভারতের ট্রান্সপোর্ট ব্যবস্থা ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারতো, ট্রান্সপোর্ট ব্যবস্থা ইউজ করে অন্য দেশে গিয়ে জিনিসগুলো দিতে পারতো। তো এই ব্যবস্থাটা চালু ছিল, বিজনেস করতে পারবো, ট্রান্সশিপমেন্টের সুবিধাটা ছিল। এটা ভারত পুরোপুরিভাবে বরখাস্ত করে দিল। এর ফলে কি হবে, বুড়ো ইউনুস সেটা ভালো করেই জানবে। ভারত তো শুধু ইম্পোর্ট আর এক্সপোর্ট বন্ধ করছে, ঠিক আছে। আর যদি আদানি 70% যে এখান থেকে বিদ্যুৎ যায়, আদানি বিদ্যুৎটা বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশ তো অন্ধকারের মুখে পড়ে যাবে, ঠিক আছে, অন্ধকারের মধ্যে পড়ে যাবে, এটা ভাবো। আর ওরা যদি ভাবে যে নেপাল বা ভুটান থেকে ইলেকট্রিসিটি নিয়ে নিবে, তাও ওদের ভাবতে লাগবে, কারণ নেপাল আর ভুটানের যদি ইলেকট্রিসিটি বাংলাদেশ নিতে চায়, তাও ইন্ডিয়ার মধ্যে দিয়ে আসতে হবে ওদের। আর ইন্ডিয়া সেটা পারমিশন দিবে কিনা এটা পরের কথা, ঠিক আছে। এখনো ওটা বন্ধ করেনি। যদি বন্ধ করে দেয় তাহলে তো বাংলাদেশ কাঙ্গাল হয়ে যাবে। হ্যাঁ, ওদের কাছে এটাও সুবিধা নেই যে ওরা নিজেরা ইলেকট্রিসিটি উৎপন্ন করে নেবে। ও অন্য দেশের উপরে নির্ভর করে এখনো চলে, আর ওটা চলবে। ওদের মনে হচ্ছে না, ওদের ওখান থেকে মানুষ গার্মেন্টস, তারপর টেক্সটাইল বিজনেস সব উঠে ইন্ডিয়াতে চলে আসছে, অন্য দেশে যায় ওরা নিজের বিজনেসটা স্থাপন করছে। বাংলাদেশ থেকে চলে যাচ্ছে, ওখানে স্টেবিলিটি নেই ভাই, এটা তো বুঝতে হবে। আর ইউনুস চীনে গিয়ে বড় কথাগুলো বলছে, ঠিক আছে। এই বাংলাদেশ চীনে গিয়ে নিজের বক্তব্য আর নিজের পেটে লাথি মারলো বলতে পারো। চাইছিল বাংলাদেশ আর্থিক সমস্যা হোক, তাই তো একদিন সব ঠিক ছিল, ভারত কিছু বলছিল, কিন্তু বড় ভাষণের ভারত বাধ্য হয়ে এই নোটিশটা জারি করতে। আপনাদের কি মনে হয় ভারতের আর কি করা উচিত? কমেন্টসে নিজেদের বক্তব্য আপনারা জানাতে পারেন, ঠিক আছে। সবাই সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি অসীম বলছি, ঠিক আছে।